আচ্ছা, আমরা তিনটা আপলোড দিছি তাই না? জাস্ট আপলোড দিছি, এখন অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি, তারপরে আমরা চাইল্ড কিন্তু অ্যাক্টিভ করবো। স্ক্রিন শেয়ার করে বুঝে নাই? স্ক্রিন দেখাই দেবে স্ক্রিন দেখা যায় না? না, তো স্ক্রিন দেখাই দেবে। ও আচ্ছা আচ্ছা। তো এখন দেখা যায় তো? ঠিক আছে। স্যার বক্স টেমপ্লেটটা যে করলাম ওইখানে কিন্তু এরর দেখা গেছিল ওগুলা কিসের জন্য? কোনটা? আপনি যে করলেন ওই সময় কিছু এরর আসছিল না? হ্যাঁ, এখন এরর আসে, দেখি দেখি। রিমুভ বাট আইএনসি ক্লাসেস লাইসেন্স লাইসেন্স কাছে কিছু প্রবলেম দেখাচ্ছে। আরে এটা তো তোমাদের ওই ড্যাশবোর্ডে প্রবলেম দেখাচ্ছে, এগুলো তো প্রবলেম থাকে না। ওইটা থাকে অ্যাকচুয়ালি, অনেক অনেক কারণে প্রশ্নগুলো আসে, আমরা তাকে ওইটা রাখি, আমরা দেখি, আমরা চাইল্ড কিন্তু অ্যাক্টিভ করি। অনেক কারণে আসে, যেমন কোথাও লাইনে কোনো ভুল থাকলে ভুলের জন্য আসে। আপলোড করে নিচ্ছে। গুড চাইল্ড অ্যাক্টিভ করে নিচ্ছে চাইল্ডটা। এখন স্টেবল ব্লকে পিএইচপি তে যেতে হবে। আচ্ছা, আমরা ওই জায়গাতে যাচ্ছি না, এটা অ্যাক্টিভ করি আমরা। আচ্ছা, আমরা যখন প্রিমিয়াম সিম অ্যাক্টিভ করবো, তারপর কিন্তু ডিবাগার মেবি অন। আচ্ছা, আপনাদের মেবি ডাব্লিউপি ডিবাগার অন করে রাখছিলাম, ওগুলো অফ করে দিই, ডাব্লিউপি ডিবাগারটা অফ করে দিই, তাহলে এগুলো প্রবলেমগুলো আসবে না। র্যাম্পে যাচ্ছে ডট লার্নিং ডাব্লিউপি, রাইট? ওইটাই। স্যার একটু স্লো আসতেছে। আমরা ডাব্লিউপি কনফিগ অন করে নিচ্ছি, দেখি ওইখানে ডাব্লিউপি ডিবাগার একটা ছিল, ওইটা অন করা হয়নি। অন করতে হবে ভিজুয়াল কম্পোজার দিয়ে। আমার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, ওইটা ট্রু করো, ওটা ফলস করে দিচ্ছি।
বা ছোটখাটো কোনো প্রবলেম যাতে কি না এরর না আসে। False. Okay. এখন যদি একটু রিলোড দেই, দেখো আরো এররগুলো নাই। আচ্ছা তাইলে আমরা কি করলাম, উডমার্ট মেইন থিম যেটা ওইটাও ইনস্টল দিলাম, কি করলাম ইনস্টল দিলাম। হ্যাঁ, অ্যাক্টিভ করছি জাস্ট কোনটা, উডমার্ট চাইল্ড যেটা। এখন চাইল্ড কি আর মেইন থিম কি, মেইনটা হচ্ছে তার তার টোটাল যে ফুল ফাংশনালিটি যেটাতে থাকবে। আর চাইল্ডটা হচ্ছে আমরা যদি এখন কোনো চেঞ্জ করি তাইলে চাইল্ড দিয়ে চেঞ্জ হবে। আমরা যদি কোনো ফাংশন বা কোনো থিমের কোনো সেটিংস চেঞ্জ করি চাইল্ড দিয়ে চেঞ্জ হবে, তার মেইন থিম কিন্তু ঠিকঠাক থাকবে। পরবর্তীতে আমরা একটা রিসেট মেরে দেন মেইন থিমে আমরা পরবর্তী মানে প্রথম জায়গায় চলে আসতে পারি যদি আমরা চাইল্ডে কাজ করি। আর যদি আমরা মেইন থিমেই কাজ করি তাহলে আমরা এডিটগুলো কিন্তু আমরা আগের জায়গায় নিয়ে আসতে পারবো না। তাইলে যদি যে প্রিমিয়াম থিমের ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের চাইল্ড থিম থাকে, যেগুলো চাইল্ড থিম আছে তখন আমরা মেইনটা দিব, দেন চাইল্ডটা অ্যাক্টিভ করে কাজ করব। এখন যখন আমরা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন কিছু নোটিশ আসছে যে this theme requires the following plugin: Revolution Slider, WP Slider Revolution, WP Tracker, Page Builder, and Woodmark Core। ওগুলো হচ্ছে কি রিকোয়ার্ড, আর ওগুলো হচ্ছে আমরা রিকমেন্ড করতেছি Contract.7, MailChimp for WordPress, তারপর WooCommerce, ওগুলো রিকমেন্ড করতে ইনস্টল করার জন্য। ওই প্লাগইন গুলো তারা রিকমেন্ড, কিছু প্লাগইন আছে রিকোয়ার্ড করে দিছে, ওগুলো অবশ্যই লাগবে ওই থিমটা যদি আমরা কাজ করতে যাই। এখন আমরা যদি প্রিভিউতে যাই কোনো কিছু দেখতে পারবো না, জাস্ট আগে যেভাবে ছিল হয়তো ওইভাবেই থাকবে। হ্যাঁ, এরকম একদম সিম্পল ভাবে রয়ে গেছে, বাট দেখেন ওই ইমেজগুলো কিন্তু ঠিকঠাক আগে যেভাবে ছিল ওইভাবে দেখাচ্ছে, ওগুলা তেমন একটা চেঞ্জ হয় নাই। কিন্তু যখন আমরা ওইগুলা কি করে নিব, ইনস্টল করে নিব, তখন কিন্তু ঠিকঠাক পজিশনে চলে আসবে। আমরা ওইগুলো ইনস্টল করে নিচ্ছি। বিগিন ইনস্টল প্রিমিয়াম থিমে আমরা কিছু থিম তাদের, বা থিম না, কিছু প্লাগইন তারা রিকমেন্ড করে, কিছু প্লাগইন আবার কিছু প্লাগইন তারা রিকোয়ার্ড করে দেয়, ওগুলো অবশ্যই লাগবে। আমরা বিগিন ইনস্টলিং প্লাগইন ওইটা দেখতে পড়লাম। সবগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি, সবগুলো সিলেক্ট করে একসাথে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল অ্যাপ্লাই করলাম। একটু টাইম নেবে সবগুলো ইনস্টল হতে, একটু ইনস্টল হয়ে যাক, যেহেতু এগুলো রিকোয়ার্ড প্লাগইন। এত সময় হয়েছে।
ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার রেগুলেশন স্লাইডার ওরা তো প্লাগইনগুলো খুবই বাড়ি প্লাগইন জন্য টাইম নিচ্ছে। অনেক বড় পাইছি বুঝি নাই। আচ্ছা স্যার এই যে আমাদের আর এই যে ওয়েবসাইট আপনি যখন এটার মধ্যে কাজ করতেছি তখন আমাদের যে আইকনটা স্যার আছে জেমসের আইকন ওই আইকনটা কি হয়েছে? কোন আইকন? ওইগুলা না, কোন আইকন ওইগুলা? ওইটা বুঝি না অ্যাকচুয়ালি, বড় বুঝিয়ে বলো। জি স্যার ওইটার কথাই বলতেছি। ওইটা ওইটা না তো ওইটা? না স্যার আমার উপরে যে আমাদের পেজের মধ্যে যে ওপেন করা আছে স্যার এটা লার্নিং ডব্লিউপি আমাদের সাইটে যে জেমসের আইকন আছে ওইগুলা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে আছে, ওইটা তো কাস্টমাইজে গিয়ে ফেভিকন পেয়ে যাওয়া, অথবা যদি প্রিমিয়াম থিম হয় একটু পরে দেখাচ্ছে ওইগুলো, ওটা ইনস্টল হয়ে যায়, ওটা থিম সেটিংসে গেলে কিন্তু পেয়ে যাবো, থিম সেটিংসে গেলে ওটা পেয়ে যাবো, থিম সেটিংস থেকে জেনারেলে গেলে ফেভিকনটা চলে আসবে। আরে আরো তো কয়জন ছিলেন ক্লাসে? 10 জনের মতো ছিলেন, আমাদের দিকে আরো কম। কে আর নায়ক ক্লাসে? ক্লাস শেষ করা পর্যন্ত কি থাকবে সবাই? প্রয়োজন থাকবে আর প্রয়োজনে স্যার ক্লাস কমপ্লিট করবো। খুব ওইখানে একটা পিএইচডি দিয়ে দিচ্ছে আপনাদের, ওইটা একটু ওপেন করে দেখবেন, ওইটা আস্তে আস্তে স্টার্ট করেন, এটা কনভার্ট করা, আপনার স্টুডেন্ট সিএস তো অনেকে ভুলে যাচ্ছেন, ওইটা কনভার্ট করা স্টার্ট করেন, আমি দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে ক্লাসরুমে হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ব্যাচ 2 না? আরে 7 জনে দিচ্ছি, দেখি কে কে বাকি রয়ে গেছে, রিলোড দিই আমি আবার। 7 জন নাকি আপনার ক্লাসে আজকে?
সায়েন্স সায়েন্স তুমি দাও নাই কেন? স্যার আমি তো দিচ্ছি স্যার। কোথায় দিছো? আচ্ছা ভাই, স্যার আজকে ঠিক আছে না। আজকে দশই ভাইয়া ক্লাসে নাই। আমি পিএইচডি লিংকটাও দিয়ে দিচ্ছি, ওটা ডাউনলোড করে কাজ করা স্টার্ট করে দিবেন। তারপর যে টিমটা নিয়ে কাজ করতেছি ওটমার্ক টিম, ওইটাও দিয়ে দিচ্ছি। ওইটা ইনস্টল করবেন, আমি বলে দিচ্ছি আপনারা কি করবেন, আপনারা কাজ কি বলে দিচ্ছি। ইনস্টল হয়ে গেছে? হ্যাঁ, এটা ইনস্টল এখনো হয় নাই। একটা একটা প্লাগইন রয়ে গেছে ওকোমাস। ওকোমাসটা অবশ্যই ইনস্টল হতে একটু টাইম নেয়। ওকোমাসটা ম্যানুয়ালি ইনস্টল হয় না, ওকোমাস ইনস্টল হয় নাই। হ্যাঁ, ওকমার্সটা হচ্ছে, ওকমার্স প্লাগইন হচ্ছে ই কমার্স ফাংশনালিটি অ্যাড করার জন্য। সব ই কমার্স কি শপিং, ই কমার্স ওয়েবসাইট যেগুলো আছে ওগুলোতে আমরা কি করি, প্রথমে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, দেন কার্ড অ্যাড করি, কার্ড থেকে আমরা চেক আউট করি। ওই যে অপশনটা আছে ওইগুলা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওকমার্স দিয়ে কিন্তু ম্যানেজ করা হয়। আচ্ছা, ওইটা ইনস্টল হোক, এর আগে আমরা একটা কাজ করি। আমরা এলিমেন্টর লাইব্রেরিতে গেলে দেখতে পারবো এখানে একটা টেমপ্লেট আছে। দেখি কোনটা। হুম। হোম পেজ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের হোম পেজ, ওয়ান পেজ, মাত্র ওয়ান পেজ, বেশি কিছু না। 5টা সেকশন আছে, ওয়ান পেজে 5টা সেকশন আছে। ওইটা হচ্ছে আগামী ক্লাসের এলিমেন্টর দিয়ে করবেন ওই টেমপ্লেটটা। এলিমেন্টর দিয়ে ওই টেমপ্লেটটা আপনাদের হোমওয়ার্ক পাশাপাশি। স্যার ওইটা কি দিয়ে দিয়েছেন, লিঙ্কটা দিয়ে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক লিখে দিন তো বুঝতে আগে তো ওইটা কমেন্টে দিয়ে দিচ্ছি। Premium, premium কি theme, আর কি হবে। তারপর এটা ক্রিয়েট হচ্ছে PHP না, template। আমাদের হোমওয়ার্ক কি, ওইটা ওইটা যেভাবে আছে 5টা সেশন করে নেবেন। এলিমেন্টর দিয়ে হয়তো বা ওখানে ফন্ট, অন্য একটা ফন্ট, ওইটা তো গুগল থেকে ডাউনলোড করে দেন, ওইটা ইনস্টল করতে হতে পারে। যদি ওই ফন্টটা না থাকে এলিমেন্টরে, আমি জানি না আছে কিনা প্রিমিয়াম ভার্সনে। আর যদি না থাকে ওই ফন্টটা দেখে নেবেন কোন ফন্ট ইউজ করা হয়েছে, দেন ওই ফন্ট জানুয়ারির ফন্টটা মনে হয় আছে। আছে, থাকলে তো ভালো। মনে হয় আছে স্যার। হ্যাঁ, দেখছিলাম মনে হয় আছে। আচ্ছা তাইলে ভালো, যদি থাকে ঠিক আছে। যদি না থাকে গুগল থেকে একটু ডাউনলোড করে নেবেন, না থাকে গুগল থেকে ডাউনলোড করে নেবেন।
ওই ট্যাবলেটটা করে নেবেন। আর ওইখানে যে উডমার্ক যে টিম যেটা দিছি ওই টিমটা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে কিছু ফাংশনালিটি আছে ওইটার প্রিভিউ, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছুটা দেখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনার কাজ করতে প্রবলেম না, ওইটা ইনস্টল হয়ে যাক। স্যার চাইল্ডের বিষয়টা জানি বলছিলেন, আর একটু বলবেন। আচ্ছা, চাইল্ড টিম হচ্ছে মেইন টিমের একটা ছোট্ট একটা লাইট ভার্সন, বুঝছো? আমরা যখন ডেভেলপমেন্ট করব তখন চাইল্ড টিম সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবো। চাইল্ড টিম হচ্ছে মেইন টিম যেটা, ওইটা ছোট্ট একটা ভার্সন। দেন মেইন টিমের টোটাল ফাংশনালিটি কিন্তু চাইল্ড টিমে অ্যাড করা থাকে, বুঝতে পারছো? দেন আমরা যদি চাইল্ড টিমটা অ্যাক্টিভ করি, যা চেঞ্জ করব টোটাল চেঞ্জটা কিন্তু চাইল্ড টিমেই থাকবে, মেইন টিমে তার কোনো এফেক্ট পড়বে না, বুঝতে পারছো? আর মেন টিমে করলাম এটা হ্যাঁ, মেইন টিমে করলে যেটা হয়, যদি বাই চান্স কোনো কারণে আপনার সাইটে কোনো প্রবলেম হয় তখন কিন্তু পুরো সাইটটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে ওইটা পূর্বের জায়গায় নিয়ে আসতে পারবেন না। কিন্তু চাইল্ড টিমে করলে আগের টিম যেটা মেইন টিম, এটা তো যেভাবে আছে ওইভাবেই থেকে যাচ্ছে, তাই না? যদি সাইট কোনো কারণে কি হয়ে যায়, কোনো প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু মেইন টিম দিয়ে আমরা কাজ করতে পারবো। অথবা আরেকটা সুবিধা যেটা, ওইটা হচ্ছে যখন টিমের আপডেট আসবে তখন আমরা যদি মেইন টিমে কাজ করি, মেইন টিমে কাজ করলে যেটা হয়, আপডেট যদি আমরা মেইন টিমে করি, মেইন টিমটা যখন আপডেট করবো তখন পুরাতন যে কাজগুলো ছিল ওই কাজগুলো কিন্তু থাকে না অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? কিন্তু চাইল্ড টিমে করলে শুধু মেইন টিম আপডেট করব, ঠিক আছে, প্রবলেম না, কিন্তু চাইল্ড টিম যেভাবে আগের যে স্টাইল ছিল ওই স্টাইলটা যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে, জাস্ট আপডেট হবে, মেইন টিমটা আপডেট হবে। আর মেইন টিম আপডেট হলে চাইল্ডটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। কি একটা অবস্থা! হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। তোমার থেকে স্যার এলিমেন্ট অফ রেজাল্টে করবো স্যার, এখন টিম এড করা লাগবে না? কোনটা? ওইটা জি স্যার। যে কোনো টিম দিয়ে তুমি এলিমেন্ট পেজ দেবে। আচ্ছা, ওইখানে আরেকটা জিনিস বলে রাখি, ওইখানে যে ওইটা উডবার্ন যে টিমটা দিছি, ওই টিমটার জন্য আরেকটা একটা কাজ করতে পারো। আহ, যে নতুন একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিবা। কিভাবে ড্যাশবোর্ড নিবা? যে এসটি এর ভিতরে কি নেওয়া আছে ওইখানে, আমরা যেটাতে করছি যে লার্নিং ডাব্লিউপি নামে একটা ফোল্ডার আছে, তাই না? স্যার লার্নিং ডাব্লিউপি নামে একটা ফোল্ডার আছে, সেম ভাবে আরেকটা ফোল্ডার নিয়ে নিবা, যে কোনো একটা নাম দিয়ে দিবা। দেন ওই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইল যেগুলো আছে ওয়ার্ডপ্রেস পেস্ট করে দিয়ে, করে ইনস্টল করবো হ্যাঁ, স্যার। নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়ে বেটার হবে। তারপর একটা কি করে নিলে একটা ওই যে মাইস্কুয়েল একটা ডাটাবেস দিয়ে কিন্তু এটা কানেক্ট করে দিলেই হয়ে যাবে, এটা বেটার মনে হয়। কারণ ওইটাতে আবার যদি পেজটাও করতে যাও, আবার ওই তিনটা ইনস্টল করতে যাও, তখন কিন্তু একটা মানে একটা প্রবলেমে পড়ে যাও নতুন অবস্থায়। ওইগুলা যেহেতু ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে তেমন সময় লাগবে না অবশ্য, দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে স্যার নতুন যে ডাটাবেসে আছে ওই ডাটাবেসের ভিতরে স্যার নতুন থিমটা ইনস্টল দেবো, নতুন থিমটা ইনস্টল নতুন দিয়ে নতুন থিমের ভিতরে, নতুন ডাটাবেস দিবা, হ্যাঁ। জি স্যার, নতুন থিমের ভিতরে স্যার ওয়েবসাইটটা তৈরি করবো হ্যাঁ, স্যার। হ্যাঁ, ওইটাই।
প্রিমিয়াম থিমের ক্ষেত্রে কিন্তু ওইগুলো একটু সময় লাগে, একটা নেট ভালো থাকা লাগে, তারপর অন্যান্য যে কাজগুলো ওগুলো একটু ঠিকঠাক থাকা লাগে। নেটের অবস্থা মেবি তেমন একটা ভালো না, এর জন্য। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা ড্যাশবোর্ডে যাই, রিটার্ন টু ড্যাশবোর্ড। এখানে দেখো কি দেখাচ্ছে, যে উকমার্স যেহেতু ইনস্টল করছে আর উকমার্সকে রিলেটেড, যেহেতু সাইটটা ই কমার্স সাইট, সেহেতু উকমার্সটা অবশ্যই কি করতে হবে, সেট আপ করে নিতে হবে। দেখো আমি ইয়েস প্লিজ, আমরা সেট আপ করে নিচ্ছি একটু। স্যার ভিডিওটা রেকর্ড হয়েছে? ভিডিও দিয়ে কি করবো, এত কোন ভিডিও হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না স্যার, এই কামরান স্যার আর অনেক আছে কাজ করছে না। ভিডিওটা রেকর্ড হচ্ছে। দেখুন, একটা অ্যাড্রেস দিয়ে আমি এটা কথা করে নিচ্ছি। আচ্ছা, আমি তো স্টেপ ভুল করছি, এখানে কি দেয় না, সমস্যা নেই, ঠিক আছে। তারপর এখানে এই কোন কোন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে চাই, আমরা চাচ্ছি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ওটা দিয়ে দিলাম, বা আদার্স যে কোনটা দিতে পারি। তারপর এখানে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে ই কমার্সে, যেটা দিয়ে আমরা ই কমার্স সাইটটা করতেছি, ওই প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট না ডাউনলোডেবল প্রোডাক্ট। ডাউনলোডেবল প্রোডাক্ট হচ্ছে কোনো সফটওয়্যার থাকে যদি, অথবা যে কোনো ইমেজ বা ভিডিও সিডিও, ওগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে আপনারা তো বুঝতেছেন, ওই যে আপনার শপে যেগুলো থাকে, গ্রোসারি শপ, তারপর আর অন্যান্য যেগুলো আছে সব, চেয়ার টেবিল দারাজের মতো যেগুলো আছে আর কি, ওইগুলো তো ফিজিক্যাল প্রোডাক্টের সাইট। আমরা দুইটাই দিয়ে দিচ্ছি, আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট আছে, ডাউনলোডেবল প্রোডাক্ট আছে। ধরে নিচ্ছি কন্টিনিউ। আমরা কতটা প্রোডাক্ট চাই, আমরা চাচ্ছি 100 থেকে 1000 মতো থাকতে পারে। এর আগে কোনো অলরেডি কোনো কি আছে কিনা, কারেন্টলি সেলিং না, আমরা কোথাও সেল করছি না। মার্কেটিং মার্কেটিং প্ল্যাটফর্ম কোনগুলো বেছে নিব, ফেসবুকটা নিয়ে নিচ্ছি। ওগুলো নিতে পারেন, ওগুলো আবার চেঞ্জ করা যায়, সেটিংস থেকে ওগুলো আবার চেঞ্জ করতে পারবো আমরা। হ্যাঁ, শুধু কমার্সের উপর একটা প্লে লিস্ট দিতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। দেখি টাইম পেলে, শুধু কমার্স অনেক কিছু আছে, ওগুলো নিয়ে এত বিস্তারিত বলার আপনাদের কোর্সে কিন্তু এত বিস্তারিত আলোচনা করার একটু সময় নাই। আর এত দ্রুত সময়ে আলোচনা করলে আপনারা বুঝবেন না। তারপর এখানে আসছে কোন তিনটা দিয়ে আমরা কাজ করব। আমরা যেটা অ্যাক্টিভ আছে ওইটা দিয়ে কাজ করব, তাই না? আর অন্যান্য প্লাগইন বা থিম যেগুলো আছে, ই কমার্সের থিমগুলো দেখাচ্ছে এখানে না, আমরা কোনোটা চাই না। আমরা যেটা আছে অ্যাক্টিভ ওইটা দিয়ে আমরা কি করবো, কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। অ্যাক্টিভ থিম দিয়ে আমরা ই কমার্সটা স্টার্ট করবো, ই কমার্সটা। হ্যাঁ, তারপর ওইগুলোকে আমরা চাই, ওইটা হচ্ছে দুইটা প্লাগইন, আমরা ওগুলো চাই না, ওগুলো একটু সময় লাগে ইনস্টল হতে, সময় নেই। কন্টিনিউ চলে আসছে, দেখেন ই কমার্সের মোটামুটি সেটিং হয়ে গেছে। অর্ডার, কুপন, ওগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তীতে যদি সময় পাই আমরা। আমরা জাস্ট আজকে কি করলাম, ই কমার্সটা সেট আপ করলাম আর থিমটা অ্যাক্টিভ করলাম। তারপর একটা কাজ করি, আমরা একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা কিছু ডেমো আছে, তাদের ডেমো টেমপ্লেট যেগুলো আছে, আমরা আস্টার থিমে যেভাবে করছিলাম ওই ডেমোটা আমরা কি করে নিচ্ছি, ইনপুট করে নিচ্ছি। ডেমোটা কোথায় পাবো?
উডমার্ট উডমার্ট নামে একটা কি আছে দেখেন, ওইগুলো হচ্ছে উডমার্ট থিম থেকে চলে আসছে, ওইগুলো ওইটা হচ্ছে উডমার্ট প্লাগইন থেকে আসছে। আর ওইগুলো হচ্ছে HTML ব্লক, সাইজ গাইড, তারপর স্লাইডস, প্রজেক্ট, ওগুলো কোথা থেকে আসছে? থিম থেকে আসছে। তারপর কন্ট্যাক্ট, ওইটা হচ্ছে কন্ট্যাক্ট 7 থেকে আসছে। তারপর ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার প্লাগইন থেকে আসছে, ওইটাও প্লাগইন। রেভলিউশন স্লাইডার, ওইটাও প্লাগইন। আচ্ছা, তাই আমরা কোথায় ক্লিক করবো ডেমোর জন্য? উডমার্ট থেকে বেজ ইম্পোর্ট। বেজ ইনপুট থেকে দেখো আমরা সবগুলো ইনপুট করেছি, অল পেজেস, ভার্সন সবগুলো যাতে কি হয়, ইনপুট হয়। আমরা ওই টেমপ্লেটটা ইনপুট করে নিচ্ছি, একদম একদম সহজ। ইম্পোর্ট বেজ ডাটা করলাম। টাইম বেশি নেবে না, 1% টাইম বেশি, তারপর দ্রুত হয়ে যাবে। দেখো একটা প্রিমিয়াম টিমে কত কিছু থাকে, দেখছো? আবার সব টিমে যে সেম ভাবে থাকবে এরকম কোন কথা না। যে টিমে যে টিমটা ক্রিয়েট করছে, যে টিমে যে যেভাবে দিয়ে ওইভাবেই আসবে। কারো HTML ব্লক নাও থাকতে পারে, গাইড সাইজ কেউ যদি না দেয় টিমে, ওগুলো সে টিম প্রোভাইডার, যে টিমটা ডেভেলপ করছে সে কিন্তু দিয়ে দিচ্ছে ওগুলো। ওগুলো আমরা কিভাবে নিয়ে আসতে, ওগুলো কিভাবে অ্যাড করা যায়, আমরা ডেভেলপমেন্ট সেকশনে ওগুলো দেখবো। দেখো কিছু অলরেডি অনেক ডাটা ইনপুট হয়ে গেছে, আর একটু অ্যাড করব। দেখো এটা ই কমার্স সাইট কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে এগুলাকে চেঞ্জ করা, আমাদের যেগুলো যে প্রোডাক্ট বা যে ক্যাটাগরি যেগুলো আছে ওইগুলো দিয়ে রাখা। জাস্ট এটা ডেমো ক্যাটাগরি আর কি। আমরা আমরা যেটা দেখতে পারি এখানে, যে কিভাবে কোথায় থেকে কোন অপশনগুলো আসছে, ওই মেনুটা কোথায় থেকে আসছে, ওই মেনুটা কোথায় থেকে আসছে, এবং ওইখানে যে সোশ্যাল মিডিয়াগুলো কোথায় আছে কোথায় না। তারপর ওই মেনুটা কোথা থেকে চেঞ্জ করতে পারি, স্লাইডার রেভুলেশন কোথায় আমরা
চেঞ্জ করতে পারি, এবং ওইগুলা কিভাবে চেঞ্জ করা যায় ওইগুলা হচ্ছে আমাদের কাজ, আর কোনো কিছু প্রয়োজন নাই। এবং ওইগুলা কিভাবে করব আমরা, টিমস টিম সেটিংসে গেলে আমরা অনেকগুলা পেয়ে যাব, পেজ টাইটেল ফুটার, আমরা ফুটারটা কন্ট্রোল করতে পারি ফুটার থেকে। আর জেনারেলে গেলে আমরা কি পাবো, আমরা ওইটা ইনপুট হয়ে যায় তারপর ক্লিক করতেছি। জেনারেলে গেলে আমরা বেসিক জিনিসগুলো পেয়ে যাবো, সাপোজ এখানে লোগো আছে, তারপর এখানে ফেভিকন আছে, আরো অনেক কিছু আছে জেনারেলে। টিম সেটিংসে গেলে আমরা অনেক কিছু পেয়ে যাব। প্রত্যেকটা সেটিং সম্পর্কে একটু দেখে নেবেন, আপনারা নিচ থেকে একটু টাইম নিয়ে দেখে নেবেন। তারপর উকমান্স প্রোডাক্টগুলো এখনো দেখার সময় নাই, আমরা আমরা আগামী ক্লাসে হয়তো ওগুলো কভার দিব। আপনাদের কাজ হচ্ছে ওইটা ইনস্টল দিয়ে মোটামুটি সেট আপ করে নেওয়া, ওটা ডেমোটা ইনস্টল দিয়ে মোটামুটি একটা সেটআপমেন্ট রেডি করে নেওয়া। তারপরে বাকি অপশনগুলো আমরা আলোচনা করব। বুঝতে পারছেন? দেখেন অলরেডি কিন্তু অনেক মেনু। এখন কথা হচ্ছে এখানে মেনুটা কিভাবে আসছে, মেনুটা আসছে অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা জানি মেনুগুলো কোথা থেকে কন্ট্রোল করা হয়, অ্যাপিয়ারেন্স থেকে। মেনুতে গেলে আমরা মেনুটা পেয়ে যাব, মেনুটা ওই মেনুটা পেয়ে যাবো। ওইটা হচ্ছে ক্যাটাগরি মেনু, ওইটা হচ্ছে মেইন মেনু। আমরা ওইটাকে ইনপুট হয়েছে না, এখানে ইনপুট হয় নাই। আমরা নতুন একটা পেজ ওপেন করি, মেনুটা ওপেন করি। দেখো অনেক মেনু আছে এখানে। আমরা সিলেক্ট মেনু, দেখো ক্যাটাগরি মেনু আছে, ক্যাটাগরিজ মেনু, মেইন মেনু, মেইন ওই একই কথাই। তারপর মোবাইল নেভিগেশন, টপ বার রাইটটা হচ্ছে ওইটা। আমরা মেনুগুলো ওইখান থেকে সিলেক্ট করে, সাপোজ টপ বার রাইটটা আমরা চেঞ্জ করতে এখানে ক্লিক করলাম, তারপর সিলেক্টে ক্লিক করলাম। নিউজ লেটার, তারপর কন্ট্যাক্টার এফএকিউ, দেখি নিউজ লেটার কন্ট্যাক্টার এফএকিউ, যেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর ওইটা হচ্ছে মেইন মেনু, তাই না? মেইন মেনু সিলেক্ট করলে, মেইন মেনু সিলেক্ট করলাম। দেখো মেইন মেনু যেগুলো আছে, হোম অ্যাবাউট পোর্টফোলিও কন্ট্যাক্ট, না? হোম অ্যাবাউট পোর্টফোলিও কন্ট্যাক্ট, ওগুলো হচ্ছে কি, ওগুলো হচ্ছে এক ধরনের মেনু, রাইট? ওগুলো হচ্ছে কি, ক্যাটাগরিজ মেনু। আমরা যদি ক্যাটাগরি মেনুটা সিলেক্ট করি এখান থেকে, সিলেক্ট দেন ক্যাটাগরি মেনু যেগুলো আছে সবগুলাই কিন্তু এখানে চলে আসবে। তখন আমরা প্রত্যেকটা মেনু চেঞ্জ করতে পারি, নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি, প্রোডাক্ট রিমুভ করতে পারি। এগুলো দেখে নিবেন, একটু দেখে একটু আইডিয়া নিয়ে নিবেন। স্যার হ্যাঁ, স্যার আগে যেটা তৈরি করেছিলেন ওইটা কোথায়? আগে যে ওয়েবসাইটটা। আগের শুধু পেজগুলো আছে, পেজে গেলে পেজগুলো পেয়ে যাবা তুমি। এলিমেন্টর তাহলে স্যার এলিমেন্টর যেহেতু এখন এখন এলিমেন্টর যেহেতু আমরা ডিঅ্যাক্টিভেট করে নিছি, ওই পেজটাও কিন্তু স্টাইলিশ এর কোনো কিছু থাকবে না, এলিমেন্টর যেহেতু করছি। এখন কি, ও আচ্ছা যেহেতু এলিমেন্টর দিয়ে আগের ওইগুলো করছিলাম, এলিমেন্টর তো এখন নাই, আমরা ডিঅ্যাক্টিভেট করে নিছি। আগের পেজগুলো স্টাইল কোনো কিছু থাকবে না, জাস্ট কন্টেন্ট গুলো আছে পেজের মধ্যে। যখন এলিমেন্টর ইনস্টল করে নিব দেন ওই পেজের আমরা দেখতে পারবো, পেজের স্টাইলটা চলে আসবে আগের মতো করে। আমরা পেজে গেলে ওইটা ইনপুট হয়েছে, পেজে যাই। দেখো আমরা কোন পেজ করছিলাম, ওইটাই করছিলাম মেবি আমরা, বাট কিন্তু এটা এলিমেন্টর দেখাচ্ছে না, কারণ এলিমেন্টর তো এখন নাই। তিনটা পেজ চলে আসছে, আমরা এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি কোন পেজ। অনেক পেজ এখানে চলে আসছে, যেহেতু আমরা ডেমো ইনপুট করতেছি দেখুন অনেক পেজ চলে আসছে। ওইটা হচ্ছে প্রত্যেকটা পেজ হচ্ছে ওই টিমের, কোথায় ওই টিমের অনেক পেজ, কন্ট্যাক্ট, কাজ, নিউজ লেটার বা অনেক পেজ যেগুলো আছে পেজগুলো কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন প্রত্যেকটা পেজ ধরে ধরেই কিন্তু আমরা স্টাইল করতে পারি। সাপোজ হোম, হোম ক্যাম্পিং, তারপর হোম কর্পোরেট, প্রত্যেকটা কিন্তু আমরা এডিট করতে পারি। এডিট উইথ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিলে ওইটা আমরা বেকারি পেজ বিল্ডার দিয়ে কি করতে পারবো, এডিট করতে পারবো। এটা দেখাচ্ছি না এখন। আমরা কোনটা করছিলাম, হোমটা কোথায় ছিল, হোম পেজ, এটা এখন আছে অল্টারনেটিভ।
তারপর আমরা একটু হোকটা চেক করি, আমরা কি ছিল ওইটার নাম দিলাম হোক, তাই না? Search করি। যে ভিউটা দেখলে আমরা বুঝতে পারবো ওইটা আমরা আমাদের নাকি। দেখো ওই দেখো কন্টেন্ট গুলো কিন্তু ঠিকই আছে, আমরা যে কন্টেন্ট গুলো নিয়েছিলাম কন্টেন্ট গুলো ইমেজ টিমেজ সবগুলো ঠিকঠাক আছে, কোনো স্টাইল নাই, কারণ এলিমেন্টর দিয়ে যেহেতু স্টাইল করা হয়েছিল এর জন্য স্টাইল গুলো চলে গেছে। বুঝতে পারছো? কন্টেন্ট ঠিকই আছে বাট স্টাইল পাচ্ছে না, কারণ এলিমেন্টর অ্যাক্টিভ করা নাই। আরে কি হচ্ছে, ইনক্লুড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাইলে এতটুকুই রাখি আমরা, মোটামুটি তো ইনপুট হয়ে গেছে, ওইটা ইনপুট হোক, প্রবলেম নাই। আমরা জাস্ট আপনাদের কাজ হচ্ছে ওইটা অ্যাক্টিভ করে নেওয়া, অ্যাক্টিভ করে নেওয়ার পর যে সেটআপমেন্ট যেগুলো আছে, প্রথমে প্লাগইন গুলা রিকোয়ার্ড প্লাগইন যেগুলো আছে প্লাগইন গুলো অ্যাক্টিভ করে নেওয়া, দেন ওকমাসটা অ্যাক্টিভ করে নেওয়া, তারপর উডমার্ট থেকে বেজ ইনপুটে এসে ইম্পোর্ট করে নেওয়া, তারপর একটু দেখলেন আর কি কোথায় কি আছে, নিচ থেকে যতটুকু পারেন দেখে নেবেন, বাকিগুলো তো আমি যতটুকু পারি দেখিয়ে দিব আপনাদের আগামী ক্লাসে। স্যার প্লাগইন কি ইনপুট করতে হবে? ওইটা দেখাবে, ওইটা উপরে একটা নোটিশ আসবে, ওই নোটিশে বেগিন ইনস্টলিং দিলেই সবগুলা যেগুলা রিকোয়ার্ড ওগুলাই কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছো? এটা নিচ থেকে স্যার দেখাবে, ওইটা নোটিশ চলে আসবে, ওই নোটিশ থেকে ইনস্টল দিয়ে দিবা, হয়ে যাবে। স্যার আমি কি স্যার ইয়েতে ইমে অন্য কোনো প্লাগইনে ইউজ করতে পারবো না? অন্য কোনো প্লাগইন, অন্য কোনো প্লাগইন দিয়ে কি? কাজ করতে পারবো না? হ্যাঁ পারবে তো, পারবে না কেন? যদি অন্য কোনো প্লাগইন প্রয়োজন হয় অন্য প্লাগইনের দরকার হবে না তো, এখানে ডাব্লিউ কন্ট্যাক্ট ফর্ম আছে। হ্যাঁ পারবে, ইনস্টল দিয়ে যে কোনো কাজ যে কোনো সেকশনের বা যে কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাইলে অন্য প্লাগইন দিয়েও করা যাবে, প্রবলেম না। হ্যাঁ ঠিক আছে, আজকে এতটুকুই, তা কইটা তার ইনক্লুড হোক, যত সময় নেয়